হ্যালো, আমার তো দিন অলরেডি শুরু হয়ে গেছে। এখন বাজে হইতেছে কয়টা বাজে? এখন বাজে হচ্ছে 7:30। আমি উঠছি হচ্ছে 6:30 আজকে, আনলাইক ইয়েস্টারডে। আগের দিন তো 12টায় উঠছি। আজকে এখন আমি রমনা পার্কে। ইনফ্যাক্ট কেন আমি এত সকাল সকাল রমনা পার্কে আমি পড়ালেখা না করে, আমি হচ্ছে আমার ফ্রেন্ড আর কি আছে। তুই কি না, তুই না? ওকে, ফাইন। আচ্ছা, আমার ফ্রেন্ড আছে আর কি এখানে, আমি ওর সাথে হাঁটতে আসছি বা দৌড়াতে আসছি। আমার এটা কালকেই আসার কথা ছিল, কিন্তু কালকে আমার নাম বলতে পারো। আচ্ছা, ওর নাম হচ্ছে আফিফ। ও এটা জানাইতে চাই বিশ্বকে। বিশ্ব না, লাইক একজন হয়তো দেখবে, আমি বাদে। হ্যাঁ, কী বলছিলাম জানি না, না, দাঁড়া, এই পার্টটা বাদ হবে। হ্যাঁ, কালকেই আসার কথা ছিল, কিন্তু কালকে তো বললাম আমি, কালকে আই থিঙ্ক কোনো একটা কারণে হয় নাই। আমি আই গেস ঘুমাচ্ছিলাম, ও হয়তো উঠছিল, মনে নেই আমার। এরপর আমি এখন আজকে অবশ্য বৃষ্টি হইতেছে, তো আমার বাসায় গিয়ে গোসল করা লাগবে। জানি না, এমনি তো অবশ্যই বোঝা যাবে না বৃষ্টি হচ্ছে কিনা। তো এরপর আমি বাসায় গিয়ে ফ্রেশ হয়ে এরপর আবার আমি এই চ্যানেলের অ্যাকচুয়াল পারপাসে আমি বসবো ফাইনালি। ডোন্ট ওয়ারি, ইট উইল হ্যাপেন। আচ্ছা, তো দৌড়ানো শেষ। এখানে আমরা দৌড়ানোর পর খুব একটা ইন্টারেস্টিং একটা জায়গায় আসছি। ব্যাডমিন্টন খেলতেছে, বসে আছি আমি আর আমার ফ্রেন্ড। এখানে হয়তো আমরা খেলতে পারতে পারি, নাও পারতে পারি, হুনোস, দেখি। দৌড়ানো অনেক আগেই শেষ আসলে। এখানে অনেকক্ষণ বসে কথা টথা বললাম। ফ্রেন্ড আসলো একটা, আরেকটা অন্য 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 একটা ফ্রেন্ড আসছে। কথা বলে আমরা ডিসকাস করলাম যে অ্যাপারেন্টলি কামরাঙ্গীরচরে হচ্ছে ঢাকার সবচেয়ে বেশি মানুষ থাকে। এটা আমি জানতাম না, এটা সে আমার বললো। এটা মেক সেন্স করে, অনেক কারণ দিল। এখন এখন কি করব আমি দেখি। এখান থেকে যাওয়ার সময় আমি আবার একটা আপডেট দেবো। বাসায় গিয়ে তো অবভিয়াসলি যখন পড়তে বসবো তখন তো আমি বলবোই বাসায় গিয়ে কী করবো, সব বলবো। ওকে, আচ্ছা, আমি বাসায় আসলাম, গোসল টোসল করলাম, ইউটিউবও দেখছি, স্ক্রোলিং করলাম একটু। ইনস্টাগ্রামের ইনফ্যাক্ট আমার ডেইলি লিমিটও রিচ করে ফেলছি। রিচ বলতে ক্রস করে ফেলছি, 5-10 মিনিট এক্সট্রা হয়ে গেছে। এখন ফাইনালি শুরু করা যাক পড়াশোনা। আচ্ছা, তো এখানে আমি একটা নতুন ফরম্যাট ট্রাই করছি। পিছনে একটা স্পিড আপ ভিডিও থাকবে, যেখানে আমি কোনো ফোকাস রিকোয়ারিং একটা কাজ করছি, আর উপর দিয়ে ভয়েস ওভার, কারণ অবভিয়াসলি ফোকাস আমার ওই জিনিসটার উপরে, সো আমি কথা বলতে পারতেছি না। আমি এখানে রুম থেকে বাইরেছি ক্যালকুলেটার নিয়ে আসার জন্য, কারণ আমার ক্যালকুলেটার অ্যাকচুয়ালি এই মুহূর্তে আমার কাছে নাই। আমি ম্যাথ পড়তে বসছি। আমি ক্যালকুলেটারটা আমি নিয়ে আসছি। এই ক্যালকুলেটারটা আমাদের ডার্টি ক্লোথের হ্যাম্পারে ছিল, আমি জানি না কেন, ওইখান থেকে আমি এটা উঠায় নিয়ে আসছি। তো আমার আরেকটা বিষয় হইতেছে, এই যে আমি ভয়েস ওভার রেকর্ড করছি, এটা ডে 3 থেকে জানতে পারে কেউ কেউ যে আমি ডে 3 এর গুড নাইট ভিডিও রেকর্ড করে আমি এটা করতে বসছি। সো পরপর 2টা। আর বিষয়টা হচ্ছে, আমার ফ্যান চললে বেসিক্যালি কিছু শোনা যায় না, সো আমি ফ্যান অফ করে এইসব রেকর্ড করি। আর এই ক্লিপটা বেশ বড়, আর আগেরটাও মোটামুটি 3 মিনিটের ছিল। সো রেজাল্টটা যেটা হচ্ছে, আমি এখানে গরমে মরতেছি। তো হ্যাঁ, এটা একটা বড় সমস্যা। তাও আমি কি বলবো, নেক্সট পয়েন্টে যাই। আমার এখানে টকিং পয়েন্টস লেখা আছে, সো আমি ওটা ফলো করতেছি, যেটা বেশ ইজি হয় অ্যাকচুয়ালি। তো আমার নেক্সট পয়েন্ট হচ্ছে রমনা পার্কে কী হলো। তো রমনা পার্কে, হ্যাঁ, ডে 2তে আমি এখানে আসার আগে কী হলো, রমনা পার্কে তো আমি যেটা বললাম, ওইখানে আঙ্কেলরা দেখলাম ব্যাডমিন্টন খেলতেছে। পরে আমাদের অ্যাকচুয়ালি ওখানে জাস্ট খেলতে দেয়নি, উইচ ওয়াজ ভেরি স্যাড। ওইখান থেকে আমাদের চলে আসা লাগছে উইথ এ স্যাড ফেস। এরপর চলে আসার আগে আমরা একটা আঙ্কেলকে দেখছি, সে ডাম্বেল ক্যারি করতেছিল। ডাম্বেলটা আমার ফ্রেন্ড জিজ্ঞেস করছে তার এই ডাম্বেলটার ওজন কত, হ্যাঁ বলছে যে 18 কেজি। আমরা তো ভাই আকাশ থেকে বলছি 18 কেজি। এরপর আমার ফ্রেন্ড জাস্ট গিয়ে ওটা কার্ল দেওয়ার চেষ্টা করছে। আমি ওকে ফাইন, এরপরও জাস্ট পারছে। এরপর আমারে ডাকছে, আমি ওটা লিফট করার চেষ্টা করছি। এরপর দেখি আমিও পারছি। আমি জীবনও ভাই ওয়ার্কআউট করি নাই। তো আমার ফ্রেন্ড বলে ভাই এটা 18 কেজি হতে পারে না। আঙ্কেলরা আবার জিজ্ঞাসে, আঙ্কেল বলে যে এটা তো 18 কেজি, ওখানে লেখা আছে। আমার ফ্রেন্ড বলে ভাই এটা তো ফেক ওয়েটস। আমি আই ডোন্ট নো, ফেক ওয়েটস হতে পারে। মেবি সাম পিপল রমনা পার্কে তাদের ফ্রেন্ডসদের ইমপ্রেস করতে এইসব করে, হু নোস, সাম পিপল আর উইয়ার্ড। তো এরপর আমি বাসায় আসলাম। বাসায় এসে আমি একটা খুবই এক্সট্রাঅর্ডিনারি কাজ করছি, যেটা আমি অনেক বছর ধরে করি না। সেটা হইতেছে, আমি র্যান্ডমলি
একটা মানুষের নাম জানতে পারছি, সেটা হচ্ছে ডেভিড ফস্টার ওয়ালেস। সে হচ্ছে একটা নভেলিস্ট। তো তার একটা কমেন্সমেন্ট সেরেমনির স্পিচ আছে, মানে একটা ইউনিভার্সিটির কমেন্সমেন্ট সেরেমনির স্পিচ সে দিছে, আর ওইটা খুব ফেমাস কেন জানি। তো ওইটার নাম হইতেছে দিস ইজ ওয়াটার। আর আমি ওটা দেখছি, বাট এইটা দেখাটা এক্সট্রাঅর্ডিনারি না। এক্সট্রাঅর্ডিনারি পার্টটা হচ্ছে আমি ওই পুরো জিনিসটা দেখছি হচ্ছে, মানে শুনছি হচ্ছে ওয়ান টাইম স্পিডে, যেটা আমি অনেক বছর পর করতেছি। আমি সব মিডিয়া ওয়ানের বেশি তো দেখি, লাইক অ্যানিমে দেখি 1.25, এরপর ইউটিউব দেখি 1.5, পড়ালেখা করি 2 টাইমস। সো মানে হ্যাঁ, এটা একটু ক্রেজি ছিল। ওই দিস ইজ ওয়াটারে আমি ঠিক মানে আমি জানি না, আমি হয়তো মেবি আই এম নট বিল্ড ফর দ্যাট কন্টেন্ট, বা আমার জাস্ট ওই লাইফের ওই স্টেজে আসি নাই, হয়তো ওই স্টেজে গেলে আমি আর একটু রিলেট করতে পারবো। যাই হোক, তো ওইটা গেল। এরপর তো আমি এটা শুরু করলাম। তো এই পেপার যে আমি এখানে করতেছি, এটা হইতেছে FP2 Jan 22 আই থিঙ্ক। এই পেপারটা জানি না হার্ড কিনা, কারণ এটা তো আমার ফার্স্ট পেপার লিটারালি। আমার গোলটা হচ্ছে আমি এটা করে দেখবো আমি কী লেভেলে আসি। তো আমার লেভেলটা হচ্ছে বেসিক্যালি আই ডোন্ট থিঙ্ক আমি আধা কোয়েশ্চেনও পারছি। আমি পারছি লাইক আই থিঙ্ক 4টা কোয়েশ্চেন পারছি, আর 4টাও খুব টাইম লাগছে। মানে আমি যদি ওই 4টা অ্যাকচুয়ালি এইভাবে করতে যেতাম, তাহলে আমার টোটাল টাইম লাগতো 3 ঘন্টা পেপার করতে। সো এটা তো অনেক বড় সমস্যা। এই কোয়েশ্চেনটা আমার মোটামুটি ভালো লাগছে, এটা আই থিঙ্ক একটু ইউনিক ছিল। আমার ফ্রেন্ডরাও অ্যাগ্রি করছে যারা আরও পেপার করছে। সো এটা মেবি ভালো। লাস্টের পার্টটা আই ডোন্ট নো কেমনে করে, কারণ সিলেবাসে আমার মানে এটা একটু ক্রিঞ্জ, কিন্তু এ লেভেল সিলেবাসে লিমিট নাই ক্যালকুলাসে। আই ডোন্ট নো এটা কেমনে সম্ভব। তো হ্যাঁ, আমি এখানে ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ করতেছি বারবার, বিকজ আমি অ্যাকচুয়ালি ফিগার আউট করার চেষ্টা করছি কোনটা ভালো হয়। এটা ভালো হতো যদি এটা লাইক ল্যান্ডস্কেপে করা যেত, বাট আমার আর কি ওই ফ্যাসিলিটিস নাই। আমি যে স্ট্যান্ডটা ইউজ করি ওটা একটা পেন স্ট্যান্ড, সো ওইখানে জাস্ট ফোনটা ওইভাবে রাখা যায় না। তো এরপর তো আমি তো পেপার রিভিউ কাইন্ড অফ দিয়ে দিলাম, আরও দিব, বাট বেসিক্যালি গোল হচ্ছে এখন আমার লেভেলটা দেখা, এরপর আমি দেখবো যে কী করি। তো আমি এখানে গেলাম বাইরে, আর গিয়ে তো হ্যাঁ, আমি আর কি বেসিক্যালি টয়লেট করতে গেছি, বাট ভিডিও এখানে শেষ। আচ্ছা, তো এখন 5টা বাজে, আমি পরেতে আসছি এখানে। আর আমি যে সকালবেলা পড়তে বসছি, বেশি পড়তে পারি নাই, আধা পেপার মনে করছি। এরপর একটু ঘুম দিছি, 2 ঘন্টা ঘুম পাইছিল অনেক। দেন অনলাইন পড়াইছি, অনলাইন পড়ায় লাঞ্চ করছি, লাঞ্চ করে এখানে আসছি। আচ্ছা, তো আজকের দিন এখানে শেষ। এখন রাত 2টা বাজে, মানে অলমোস্ট না, মানে রাত 2টা বেজে গেছে। আমি ঘুমাতে যাব এই একটু কিছু ভিডিও এডিট করার পরে। দেন দেন না মানে প্রিভিয়াসলি এর আগে হচ্ছে আমি টিউশনে শেষ করে এরপর আসছি বাসায় এসে ওই পেপারটা শেষ করলাম। পেপারটা শেষ করে একটু ডিফারেন্সিয়াল ইকুয়েশনগুলো রিভাইজ দিছি, কারণ ওইটা আমি পারি নাই। এরপর আমি হান্টার দেখলাম কতগুলো এপিসোড দেখছি, দেখে খাইছি দাইছি, এভাবেই টাইম চলে গেছে। আর আরেকটাই হচ্ছে ওই যে যে এখানে এডিট করতেছে ওইটা আমার শেখা লাগতেছে, কারণ আমি তো আগে এডিট করছি বাট অত বেশি করি নাই। সো ওইটা একটা বড় টাইম সিঙ্ক যাইতেছে ভাই হরেন্ডাস একটা সফটওয়্যার, এত বড় একটা জিনিস আমি বাংলায় জানে বানাই কেমনে। তো ওইটা একটা জিনিস, আস্তে আস্তে ওইটা আই গেস কম টাইম লাগা শুরু করবে, কারণ আস্তে আস্তে একটু স্কিলটা আই গেস বাড়বে যদি এটা কন্টিনিউ করি। সো ওইটা নিয়ে তেমন চিন্তা নাই। আজকে ইভেন তো মাত্র 1 ঘন্টা 15 মিনিট হয়তো মনে টোটাল পড়া হয়েছে, তাও বেবি স্টেপস, উই উইল গেট দেয়ার, আই হোপ সো। গুড নাইট।